এই বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা এমএস ওয়ার্ডে দেখব কিভাবে আমরা এই যে দেখতে পাচ্ছ এইভাবে টেক্সটগুলো রোটেট করতে পারি এমএস ওয়ার্ডের মধ্যে। তো বন্ধুরা, অনেক ক্ষেত্রে একটু ডিজাইন করার জন্য এটা তোমাদের দরকার হতে পারে। তো এই জিনিসটা কীভাবে করবো অনেকের জানা নেই, তো সেই জিনিসটা আজকে আমরা সম্পূর্ণ দেখে নেব। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন এসো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনটা প্রেস করে দিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখে নিই এটা কীভাবে আমরা করব। তো বন্ধুরা, চলো আমরা একটা নিউ পেজে চলে যাই। তো এই যে আমি একটা নিউ পেজে চলে আসলাম। তো এখানে আমি পুরো প্রথম থেকেই দেখাবো যেমনভাবে এগুলো আছে, ঠিক আছে? তো চলো আমরা ফার্স্ট লিখে নিই ফার্স্ট নেম, লাস্ট নেম, আর এদিকে ইমেল আইডি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা লিখে নিয়েছি। তো বন্ধুরা, এটা লেখার পরে আমরা এটাকে ফন্ট সাইজ এখান থেকে চেঞ্জ করব। আর যেমন সাইজ তোমরা করতে চাও সেটা তোমরা করতে পারো। এখান থেকে আমি যে কোনো একটা ফন্ট নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে একটা বোল্ড করে দিলাম, দিয়ে এটাকে একটু বড় করে নিলাম, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এরকম চলে আসবে। তো বন্ধুরা, এরকম করার পর এটাকে ফুল সিলেক্ট করবে। করার পরে এখান থেকে এসে রাইট ক্লিক, ঠিক আছে? রাইট ক্লিক করার পরে তো এখানে দেখতে পাচ্ছ লেখা আছে টেক্সট ডিরেকশনে। তো এখানে এসে একটা ক্লিক করবে। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ টেক্সটগুলো কিন্তু এই যে রোটেটের অপশান দিয়ে দিয়েছে। তোমরা যেদিকে রোটেট করতে চাও, এদিকে দেখো এখানে প্রিভিউ দিয়ে দিয়েছে, বা এদিকে যেটা তুমি চাও সেটা করতে পারো। তো আমি এদিকটায় ক্লিক করলাম, ক্লিক করার পরে জাস্ট ওকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু আমাদের টেক্সটগুলো কিন্তু রোটেট হয়ে গেছে। তারপরে আমরা এটি এখান থেকে একটু বাড়িয়ে দেবো। দেখো এটাকে পুরো অ্যাডজাস্টমেন্ট কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, এটা করার পর আমরা এইভাবে এটা সিলেক্ট করে এখান থেকে যেমন আমরা করতাম এখানে অ্যালাইন করতে পারি, ঠিক আছে? এখান থেকে আবার বড় ছোটও করতে পারি, সব এখান থেকে কিন্তু করতে পারি। তো এটা হলো একটা পদ্ধতি। এরপরে আর একটা পদ্ধতি দেখবো, যেটা হচ্ছে এইভাবে আমরা এইভাবে করতে পারি, ঠিক আছে? তো সেটা কীভাবে করবো চলো দেখে নিই। এটা করার জন্য এখানে একটা কিছু লিখে নেবো আমরা। এখানে আমি স্যালারি লিখে নিলাম। তো এখানে লিখে নিতে হবে। এটা লেখার জন্য কি করতে হবে, এখানে একটা ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ ইনসার্ট, এখানে ক্লিক করবে। তারপরে আসবে এই যে টেক্সট বক্স, এখানে আসবে। আসার পরে এই সিম্পল টেক্সট বক্স আছে, এখানে একটা ক্লিক করবে। তো দেখো এখানে একটা সিম্পল টেক্সট বক্স চলে এসছে। তো তোমরা যেটা লিখতে চাও এখানে লিখে নেবে। তো আমি লিখবো স্যালারি, SALARY, স্যালারি লিখে নিলাম। তারপর এটাকে একটু আমরা বড় করে নিলাম। যেমন তোমরা ফন্ট দিয়ে করতে চাও এটা করতে পারো। এখান থেকে আমরা একটু বড় করে নিলাম এটাকে। এই যে বড় করার পর এই বক্সটা নিয়ে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবো যতটা আছে এই লেখাটা। এভাবে অ্যাডজাস্টমেন্ট করার পর বন্ধুরা, এটাকে আমরা কিন্তু চেঞ্জ এটাকে আমরা এবার রোটেট করতে পারি। এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছ একটা অপশান এসছে, এই যে দেখো ঘোরানো একটা অপশান এসছে। তারপরে তোমরা যেদিকে ঘোরাবে সেদিকে কিন্তু এটা ঘুরবে, দেখতে পাচ্ছ বন্ধুরা? আমি এইদিকে এইভাবে ঘুরিয়ে আমরা অ্যাডজাস্টমেন্ট করবো, এইভাবে ঘুরিয়ে তারপরে এটাকে আমরা এইভাবে এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমাদের কিন্তু এটা ঘুরে গেছে। তারপরে দেখতে পাচ্ছ এই যে এখানে আউটলাইনটা আছে। তো আউটলাইনটা কীভাবে মুছতে হবে তার জন্য এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে ফরম্যাটে ক্লিক করবে। ক্লিক করার পরে এই দেখতে পাচ্ছ শেপ ফিল আছে আর শেপ আউটলাইন আছে। তো এখানে এসে এই নো ফিল করে দেবে, এখানে তারপরে এসে আবার নো ফিল করে দেবে। তো বন্ধুরা, এটা লেখার পরে দেখো এখানেও দেখতে পাচ্ছ টেক্সট ডিরেকশন আছে, এখান থেকেও তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে, দেখতে পাচ্ছ? তো এটা একটা হয়ে গেল। তারপরে আমরা এই যে ভিডিও কীভাবে লিখলাম তো সেটা এখানে দেখে নিই। তো বন্ধুরা, সেম পদ্ধতি। তার জন্য এখানে এসে ক্লিক করবে। ক্লিক করার পরে এই ইনসার্টে আসবে। আসার পরে টেক্সট বক্স, তারপরে এই যে সিম্পল টেক্সট বক্সে ক্লিক করবে। তারপর এই বক্স চলে আসবে। তারপর এখানে তোমরা যেটা ইচ্ছে লিখতে পারো। আমি ভিডিও লিখে দিই, VIDEO, ভিডিও আমরা লিখলাম, ঠিক আছে? তারপরে এটা একটু ছোটো করে নেবো। ছোটো করার পরে তোমরা যেমন ফন্ট চাও সেটা দিয়ে নেবে। এখান থেকে আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করে বোল্ড করে একটু বড় করে দিলাম, ঠিক আছে? যতটা তোমরা বড় করতে চাও। তারপর এই যে লেখার সঙ্গে এই বক্সটা আমরা অ্যাডজাস্টমেন্ট করলাম, করে আমরা এই দিকে নিয়ে আসবো, ঠিক আছে? নিয়ে আসার পরে তারপরে এটাকে ক্লিক করে আমরা একটু রোটেট করে দেবো। দেখো এটা হয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। তারপরে এখানে ক্লিক করে ফরম্যাট, এখানে এসে নো ফিল, তারপরে এখানে এসে নো আউটলাইন, ঠিক আছে? তো দেখো এরপরে আমাদের পারফেক্টভাবে কিন্তু চলে এসছে। দেখো এখানে যেমনভাবে ছিল এখানেও কিন্তু সেইভাবে হয়ে গেছে। তো আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কীভাবে এমএস ওয়ার্ডের মধ্যে টেক্সট রোটেট করতে পারি খুব সহজে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। কিছু কোয়েশ্চেন থাকলে কমেন্ট অবশ্যই জানিও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।